12 করো। 12 দেখো, তুমি এখানে 6 দুগুণে 12 করতে পারবা, কিন্তু 6 দুগুণে 12 যদি করো তাহলে কি 6 বর্গমূল সংখ্যা না? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির। দেখো, অনেকে রুটের ছোট ছোট অঙ্কগুলো এরা করতে পারে না, ক্যালকুলেটর ছাড়া করতে পারে না, বা ক্যালকুলেটর দশমিক চলে আসে। সেক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া কিভাবে দশমিকে না নিয়ে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় সেই টেকনিকটা আমি এখন দেখাতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, আশা করি খুবই ভালোভাবে বোঝাতে পারবো ইনশাল্লাহ। দেখো, যেরকম 8, এটা তুমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া করবা? ঠিক আছে, ক্যালকুলেটরে তোমার এটা দশমিকে আসবে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? দেখো, এই সংখ্যাটাকে 2 ভাগে ভাগ করে দাও। কয় ভাগে? 2 ভাগে। যে কোনো একটা সংখ্যা, দুইটা নেব, ওই দুইটা গুণ করে এই যে এই সংখ্যাটা হচ্ছে, আর ওই দুটার যে কোনো একটা বর্গমূল সংখ্যা হবে। তো এখানে বলে রাখি, যাদের বর্গমূলের সমস্যা আছে, আমার বর্গমূল ক্লাস বা বর্গমূলের ক্লাস দেওয়া আছে, ওইটা অবশ্যই একটু দেখে আসবে। তো এখানে 4-এর বর্গমূল করলে কি হয়? দেখো দেখো, এইটা এই হয়, আর এইটা এই, এইভাবে তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো আরো উদাহরণ দিচ্ছি এই পাশে। তো আবার 2ও বর্গমূল সংখ্যা না, সেই ক্ষেত্রে তুমি ওটা দিতে পারছো না। ঠিক আছে, তো এটা কি করব? তাহলে আমি 6 দুগুণে 12 না দিয়ে 3 এর 4 12 দিই। 3 গুণ 4, তার মানে 3 গুণ 4 দিলে আমার এটা হয়ে যাচ্ছে এইভাবে, তাই না? হ্যাঁ, তার মানে এভাবে করতে পারি। ঠিক আছে, দেখো 24, 24 কি করবো? 24 আমার 12 দুগুণই 24 হবে না? 3 24, 8 বর্গমূল সংখ্যা না, হবে না। তাহলে 4 6 24, তার মানে 4 আর 6, তাহলে কি আসছে? এই যে আমি একবার করে দিলাম। ঠিক আছে, কারণ 4-এর উপরে রুট করলে 2, আর এটা থেকে যাচ্ছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, আবার এটা দেখো আরেক ভাবে করা যেত। তুমি যদি মনে করো এইটা করব, 3 8 24, তুমি কি করবা? 4 দুগুণে 8, দেখো এটা বর্গমূল হয়, এটা বর্গমূল হয়, আর এটা হয় না। 3 দুগুণে 6 করে দাও, এই এভাবে তুমি করতে পারবা। দেখো আমরা 80-র বর্গমূল করব, ঠিক আছে, রুট করব। তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা? দেখো, তুমি এটা বিভিন্ন ভাবে করতে পারবা, বড় করে করতে পারবা, ছোট করে করতে পারবা, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো এখানে তুমি 40 দুগুণে 80 করতে পারবা, 40 বর্গমূল সংখ্যা না। হ্যাঁ, তুমি তিন এই 3 দিয়ে করতে পারবা না, 4 দিয়ে করতে পারবা, 4 বিশে 80, তুমি এটা করতে পারবা, ঠিক না? 4 বিশে 80, দেখো এটা করলে তোমার কি আসছে? এটা আসছে, কিন্তু অঙ্ক তোমার শেষ হয়নি। কেন শেষ হয়নি? 20 আরো ভাঙা যাচ্ছে। দেখো 4 5 20, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? এটার বর্গমূল করে 2 আসে, আর ওটা বর্গমূল করা যায় না, মানে রুট ভাঙলে দশমিক আসে। দেখো 4 আর 2, 2 গুণ করে 4 হলো, আর রুটটার ভিতরে থেকে গেল 5, রুটের ভিতরে থাকলো, তাই না? তো এইটা আবার দেখো, এটা ওয়ার দিয়ে তোমার এই পাশে করে দিচ্ছি। তুমি যদি এত বড় করে না করো, আরো সহজে কিভাবে করবা? তুমি 4 দিয়ে না করে 5 দিয়ে করো, 5 হলো 80 হয়। তো দেখো, তুমি একবারে করো 5 হলো 80, তাহলে এটার বর্গমূল করলে তোমার 4 আসে। ঠিক আছে, এটা বর্গমূল করলে তোমার 4 আসে, আর এটা হয়ে যায়, এটা তোমার সহজে হয়ে গেল। এভাবে তুমি করতে পারো, অনেক বড় বড় সংখ্যা দাও, সব একই সিস্টেমে করা সম্ভব। ঠিক আছে, এভাবে সম্ভব। আরো বড় বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা দিলেও তুমি এভাবে ভেঙে 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 করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। তো আমার ক্লাস ভালো লাগলে, এই যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম কবির ম্যাথ পয়েন্ট, তো এটা ফলো দিয়ে রাখতে পারো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরো সুন্দর সুন্দর ক্লাস দেওয়া হবে তোমাদের চাহিদা অনুযায়ী। ঠিক আছে, এছাড়া আমি এইসব ট্রিক্সের পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে কোনো ম্যাথের যে কোনো ক্লাস দিই আমি। ঠিক আছে, তোমাদের চাহিদা মতো আমি ক্লাস দিব, সমস্যা নাই। আমাকে কমেন্টে জানালে আমি, তোমার ইউটিউব চ্যানেল আছে এখানে দিতে পারবো, বা ফেসবুক পেজে আমি যে কোনো ক্লাসের গণিতের সমস্যা সমাধান করে দিতে পারি। ঠিক আছে।